तो भगवान जगन्नाथ हच्छेन भक्तवत्सल, तिनी हच्छेन गर्वगंजन और तिनी हच्छेन पतित पावन। तो जगन्नाथ तार लीलार माध्यमे तार समस्त गुणावलीगुली तिनी प्रकाश करेছেন। तो आजकेर प्रथम दिने आमरा विशेष करे जगन्नाथ कथार भूमिका आलोचना करब। जगन्नाथ धामेर महात्म्य, जगन्नाथेर महात्म्य सम्पर्के, धामेर प्रकट एवं जगन्नाथेर रूप सम्पर्के आमरा किछु आलोचना करब। ব্যাপারে যে আমি যা কিছু বলবো এর মধ্যে অনেক কথা তো আপনারা আগে শুনেছেন, আমি যে গ্রন্থ প্রকাশ করেছি বা অন্যান্য ভক্তের শ্রীমুক্ত শ্রবণ করেছেন, তবুও আমরা পুনর্বার সেই কথা শ্রবণ করব। কারণ ভগবানের কথা বারংবার শ্রবণ করলেও আমাদের কোনোদিনই বিরক্তি লাগবে না। এই কথা শ্রবণের মাধ্যমে আমাদের চিত্ত শুদ্ধি হবে। সেজন্য ভগবত গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন যে মচ্চিত মদ্গত প্রাণা বোধয়ন্তি পরস্পরম কথয়ন্তি চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। আমার ভক্তদের আনন্দ ইন্দ্র তৃপ্তি, কিসের ইন্দ্র তৃপ্তি? না মচ্চিত মদ্গত প্রাণা, যারা তাদের চিত্তকে আমাতে অর্পণ করেছেন, প্রাণকে আমাতে অর্পণ করেছেন, মচ্চিত মদ্গত প্রাণা, তারা একসঙ্গে বসলেই বোধয়ন্তি পরস্পরং, পরস্পর মধ্যে আলোচনা করবে কি না আমার সম্পর্কে, কথয়ন্তি চং মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। এইভাবে তারা আনন্দ পাবে এবং সন্তুষ্টি লাভ করবে। তো আমরা আজকে জগন্নাথের শ্রী জগন্নাথের সম্পর্কে 7 দিন ব্যাপী আলোচনা করব আজকে থেকে। তো আপনারা জানেন আমাদের 33 কোটি দেবতা রয়েছেন। কেউ কেউ আবার বলে 33 কোটি মানে 33 প্রকারের, যাই হোক অনেক দেবতা রয়েছেন। কিন্তু ভগবান এক হলেও অনাদি অনন্ত রূপম, তার অনন্ত রূপ রয়েছে। তো ভগবানের অনন্ত রূপে ভগবান অনন্ত রস, অনন্ত ভাব তিনি আস্বাদন করছেন। তো ভগবান অনেক বলে ভগবান এক, একেশ্বরবাদ, আর অনেক বলে ভগবান বহু, বহু ঈশ্বরবাদ। কিন্তু বহু ঈশ্বরের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা থাকে। অনেক মনে করে বিভ্রান্ত হয় যে প্রতিটি জীব হচ্ছে শিব, ভগবান। এইভাবে ভগবান বহু রূপে আত্মপ্রকাশ করেছেন। অনেক মনে করেন প্রতিটি দেবতা আছেন ভগবান, তো ভগবান বহু রূপে আত্মপ্রকাশ করেছেন। কিন্তু বাস্তবে ভগবান বহু রূপে আত্মপ্রকাশ করেছেন তার অনাদি অনন্ত রূপম। কিভাবে? না নানা অবতার ভুবনে, নানা অবতার, রামাদি মূর্তি কলা নিয়মে তিষ্ঠান। রাম ইত্যাদি, রাম, বামন, নরসিংহ, অনন্ত ভগবৎ স্বরূপে ভগবান শ্রীকৃষ্ণ অনাদিকাল থেকে তার নিত্য লীলা বিলাস করছেন ভগবত ধামে। কিন্তু এই সমস্ত ভগবৎ স্বরূপের উৎস হচ্ছেন কে? না ভগবান শ্রীকৃষ্ণ। এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এরা সব অংশ আর কলা, পুরুষের অংশ আর কলা। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তো রাম ভগবান, বামন ভগবান, নরসিংহ ভগবান, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তো সেই শ্রীকৃষ্ণই এই জগতে জগন্নাথ রূপে আত্মপ্রকাশ করেছেন। চতুর্ধা মূর্তি বলা হচ্ছে। ভাই বলরাম, সুভদ্রা, ভগ্নী সুভদ্রা এবং তার আয়ুধ সুদর্শনকে নিয়ে তিনি আত্মপ্রকাশ করেছেন। তো বলা হচ্ছে যে ব্রহ্মার পুরা আয়ুকাল 100 বছর যে আয়ুকাল, তাকে বলা হয় এক পরা। 50 বছরকে বলা হয় পরার্ধ। তো ভগবানের
ब्रह्मार प्रथम 50 वर्ष जो प्रथम परार्ध यही समय भगवान नील सागर तीरे नील पर्वतर उपरे नील कंदर मध्य कंदर मान गुफा तिनि नील माधव रूपे आत्मप्रकाश करे थाकेन। समस्त देवतारा सुजोग पान देवतारा पर्यंत एसे तार दर्शन करें तार स्तप करें तार आराधना करें ताके भोग निवेदन करें। अत गुरुत्वपूर्ण ए नीलाद्रि नीलाचल क्षेत्र पुरुषोत्तम क्षेत्र जाके शंख क्षेत्र भूस्वर्ग उड्डीयमान क्षेत्र नरसिंह क्षेत्र नीलगिरी नीलाद्रि विभिन्न भावे ताके आख्यात करा है। तो सेखाने भगवान नील माधव रूपे आत्मप्रकाश करे से नील मणि नील माधव तिनि सेखाने पूजा पाচ্ছেন। तो ब्रह्मार प्रथम 50 बछर और द्वितीय 50 बछर से नील माधव आत्मप्रकाश करबें चतुर्धा मूर्ति रूपे जगन्नाथ बलदेव सुभद्रा और सुदर्शन। तो यही जे श्रीक्षेत्र पुरी धाम এই সম্পর্কে আরো একটা কথা বর্ণনা করা হচ্ছে যে একবার যখন প্রলয় হলো প্রলয়ের সময় তো ব্রহ্মার দিনের অবসানে প্রলয় হয় একদিনকে কল্প বলা হয় তখন ভূলোক ভুবলোক স্বর্লোক সব প্রলয় হয়ে যায়। তো ব্রহ্মা রাতের অবসানে ব্রহ্মা আবার সৃষ্টি করেন। আবার সৃষ্টি করতে যাচ্ছেন তখন ব্রহ্মার মনের মধ্যে এটা খেদ দুঃখ এসেছে। ব্রহ্মা চিন্তা করছেন আমাকে ভগবান ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে দিলেন কিন্তু ব্রহ্মাণ্ড সৃষ্টি করে কি হচ্ছে এই ব্রহ্মাণ্ডে জীব শুধু দুঃখ আর দুঃখই পাচ্ছে। ভগবান কৃষ্ণ বলেছেন দুঃখালয়ম অশ্বাসতম। তো ব্রহ্মা সে চিন্তা করে খুব দুঃখ পাচ্ছেন আমি এইরকম একটা কাজে লিপ্ত রয়েছি এটা ব্রহ্মাণ্ড তৈরি করছে যেখানে দুঃখালয়ম অশ্বাসতম জীবের শুধু দুঃখই পাবে। তো ব্রহ্মার মনের মধ্যে প্রতিটি ভৌতিক জগতের জীবের যে সহানুভূতি জেগেছে। তো ব্রহ্মা তখন ধ্যান করে ভগবানের উপাসনা করছেন। তো ভগবান তার কাছে আবির্ভূত হয়েছেন। ব্রহ্মা তার কণ্ঠস্বর শুনতে পেরেছে তার দিব্য সুন্দর রূপকে দর্শন করছেন। তো ভগবান বলছেন যে মানে ব্রহ্মা কিছু বলার আগেই ভগবান তো অন্তর্যামী তার কাছে কিছু চাইতে হয় না চাওয়ার আগে সে তো সবার থেকে আমাদের বেশি কাছে বসে আছে না। সর্বশেষ অহং হৃদয় সন্নিবিষ্ট আমি সবার হৃদয় অবস্থান করেছি। ঈশ্বর সর্বভূতানাং হৃদয় সর্জন তিষ্ঠতে সে সব জানে আমাদের হৃদয়ের কথা সব জানে অনুমন্ত উপদ্রষ্ট রূপে তিনি অবস্থান করছেন। তো ব্রহ্মার বাসনা বুঝতে পেরেছে ব্রহ্মার চিন্তার কারণ বুঝতে পেরেছেন। তখন ভগবান তাকে বলছেন দেখো তোমার বাসনা পূর্ণ হবে তুমি যাও তুমি গিয়ে মহাসাগরের উত্তরে মহানদীর দক্ষিণে যে ভূখণ্ড রয়েছে যাকে উড্র দেশ উৎকল দেশ বলে বলা হয় সেই উৎকল ভূখণ্ডে স্বর্ণ বালুকায় পরিবৃত সুন্দর সুরম্য অরণ্য পরিবেষ্টিত একটি নীলগিরি রয়েছে নীলাদ্রি আদ্রি মানে পর্বত নীল আদ্রি নীলাদ্রি নীলগিরি নীলাচল নীল অচল অচল মানে পাহাড় যে চলপ্রচল করে না তুমি সেখানে যাও তোমার বাসনা পূর্ণ হবে তুমি তপস্যা করো। তো ভগবানের এই নির্দেশ প্রাপ্ত হয় তখন ব্রহ্মা এসেছেন। ব্রহ্মা এসে সেখানে একটি স্থানে তিনি অবতীর্ণ হয়েছেন তার নাম এখনো হচ্ছে ব্রহ্মগিরি। ব্রহ্মগিরি যেখানে ব্রহ্মা সেখানে এসে নেমেছিলেন
আর ব্রহ্মা সে স্থান দেখে মানে অভিভূত হয়ে পড়েছেন যে ভূলোকে এরকম স্থান থাকতে পারে। আর এই শ্রীক্ষেত্র পুরুষোত্তমকে তো বেদগোপ্য দেব অগোচর স্থান, এর মহিমা দেবতারা সম্পূর্ণরূপে বুঝতে পারে না, এরকম স্থানের মহিমা। তো খুব অভিভূত হয়ে খুব তপস্যা করতে শুরু করেছেন, হে প্রভু আপনি দর্শন দেন, আপনি সবাইকে দর্শন দেন, যেন আপনার দর্শন পেয়ে এই জীবকুল উদ্ধার পেয়ে যাবে। এই জীব অনাদিকাল থেকে কৃষ্ণ বহির্মুখ হয়ে এই জগতে দুঃখ পাচ্ছে, তো আপনি সবাইকে দর্শন দেন, আপনারা সাক্ষাৎ দর্শন করে এরা যেন উদ্ধার পেয়ে যায়। তো ব্রহ্মা যখন তপস্যা করছেন, তো এই সংবাদ সর্বত্র প্রচারিত হয়ে গেছে যে ব্রহ্মা তপস্যা করছেন, আর ব্রহ্মার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান সবাইকে দর্শন দেবে নীলাচল পর্বতের উপরে। আর সবাই ভগবানের দর্শন করে একদম সাক্ষাৎ বৈকুণ্ঠ ধামে চলে যাবে। খুব আনন্দ, সবাই আনন্দ, কিন্তু একজন দুঃখী। এই সংবাদ পেয়ে একজন খুব দুঃখী হয়ে গেলেন। তিনি কে? তিনি যমরাজ। তো যমরাজ চিন্তা করছে সবাই ভগবত ধামে চলে যাবে, তো আমার কাজ কি হবে? আমি তো আমার কাজ থেকে বঞ্চিত হয়ে যাব। আমার অফিস, আমার কাজ কর্ম, আমার কোম্পানি চলবে কি করে? এটা তো করতে দেওয়া যাবে না, এটা তো করা চলবে না। সঙ্গে সঙ্গে তিনি দৌড়েছেন, দৌড়ে এসছেন এই নীল পর্বতের উপরে। সেখানে সুন্দর রোহিণী কুণ্ড, রোহিণী কুণ্ডের পাশে অক্ষয় বট, আর তার পাশে রয়েছে রত্ন সিংহাসন। তো রত্ন সিংহাসনের উপরে লক্ষ্মী নারায়ণ বিরাজমান করছেন। যমরাজ এসে আর খুব প্রাণ ভরে ভক্তি দিয়ে স্তব স্তুতি করা শুরু করে দিয়েছেন। তো স্তব স্তুতি করলে নাকি ভগবান খুব প্রসন্ন হয়ে যান। যে সব স্তব স্তুতি করবে তারপরে ভগবান খুব প্রসন্ন হন। তো ভগবান খুব প্রসন্ন হয়ে গেছেন। নারায়ণ বলছেন, বৎস তুমি বলো কি তোমার বাসনা? তখন যমরাজ বলছেন যে আমার বাসনা, আপনি তো অন্তর্যামী, আর কি বলবো? আমি শুনছি এরকম ব্রহ্মা তপস্যা করছেন, আপনি সবাইকে দর্শন দেবেন, সবাইকে দর্শন দিলে তো সব সাক্ষাৎ বৈকুণ্ঠে চলে যাবে। তা আপনি যে নরক স্বর্গ তৈরি করেছেন আর আমাকে সৃষ্টি করে কাজ দিয়েছেন পাপপূর্ণ বিচার, তাহলে আমি আর কি করবো এখানে? তো আমার এই বাসনা, আপনি দর্শন দেবেন না। তখন আপনাকে যেন এখানে কেউ না দেখে, হ্যাঁ আপনি এখানে ছেড়ে চলে যান স্থান, এরকম ভাব। তো নারায়ণ দেখছেন লক্ষ্মীর দিকে, কি হবে এখনই? ব্রহ্মা তপস্যা করেছে, আপনি সবাইকে দর্শন দেন, তাকে আমরা কথা দিয়ে দিয়েছি। যমরাজ বলছে, না না, আপনি এখানে সবাইকে দর্শন দেবেন না। তখন লক্ষ্মীদেব বলছেন যমরাজকে, বৎস দেখো এই স্থান আমাদের নিত্য স্থান, এই স্থান ছেড়ে আমরা অন্য কোথাও যেতে পারবো না। আমরা তোমাকে দায়িত্ব দিয়েছি পাপপুণ্য বিচার করার জন্য, কিন্তু সেই পাপপুণ্য বিচার করার তোমার দায়িত্ব হচ্ছে এই যে পুরুষোত্তম ক্ষেত্র নীলাচল ধাম, এর বাইরে, এর ভিতরে তোমার কোনো ক্ষমতা নেই। তুমি পাপপুণ্য বিচার করবে, শাস্তি দেবে, এর বাইরে। তো নীলাচল ধাম ভিতরে যদি কেউ পাপ পুণ্য করে, সেটা জগন্নাথ স্বয়ং বিচার করবে। কাকে শাস্তি দেবে সেটা জগন্নাথের কাজ। তোমার 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 কোম্পানি এখানে কোনো কাজ করবে না, এর বাহিরে। তখন নীলাচল ধামের মহিমা লক্ষ্মীদেব স্বয়ং বর্ণনা করছেন যে কিভাবে নীলাচল ধামে একটা কীট পতঙ্গদের প্রতিটি জীব স্বর্গের দেবতারা চতুর্ভুজ রূপে তাকে দর্শন করে থাকেন, আর বিরাট মহিমা বর্ণনা করছেন। তখন তো কি করা যাবে? ঠিক আছে, তুমি ব্রহ্মাকে ডেকেছেন। ব্রহ্মাকে ডেকে বলছেন, ঠিক আছে ব্রহ্মা, তোমার বাসনা আমরা যেন দর্শন দেই। যমরাজ চাইছে দর্শন দেবে না, কারণ আমরা তো স্থান ছেড়ে কোথাও যেতে পারবো না।
দুইজনের বাসনা আমরা পূর্ণ করব। তো যমরাজের বাসনা পূর্ণ করবার জন্য আমরা নিজেকে স্বর্ণ বালুকার নিচে লুক্কায়িত করে রাখব। কিন্তু বহু বহু বছর পরে পরে আমাদের পরম ভক্ত আসবে ইন্দ্রদ্যুম্ন রাজা। ওই ইন্দ্রদ্যুম্ন রাজা যখন আসবে, সে অত পরম ভক্ত, তার ভক্তির প্রভাবে আমরা আর নিজেকে লুকিয়ে রাখতে পারবো না। তার ভক্তির প্রভাব অত তীব্র, তখন আমরা আত্মপ্রকাশ করব। চতুর্ধা মূর্তি দারু ব্রহ্মরূপে আত্মপ্রকাশ করব। জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন। আর সেই বিগ্রহ, হে ব্রহ্মা, তুমি এসে প্রতিষ্ঠা করবে। তুমি ব্রহ্মলোকে থেকে আবার এসে সেই বিগ্রহ প্রতিষ্ঠা করবে। তারপর সেজন্য জগন্নাথ যে প্রথম বিগ্রহ ইন্দ্রদ্যুম্ন করেছিলেন, ব্রহ্মলোককে ডেকে নিয়ে এসেছিলেন, আমরা সে কথা আলোচনা করব। তো দ্বিতীয়বার যখন ব্রহ্মা এসেছেন, তারপরে সে পুরী নীলাচল ধামে যাওয়ার রাস্তা খুঁজে পায় না। তখন মঙ্গলা দেবী তাকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। ওড়িশাতে রাস্তাকে বলে বাট বাট। হ্যাঁ, তো যেন আপনারা যখন পুরী যাবেন 3 কিলোমিটার দূরে বাট মঙ্গলা রয়েছে। ব্রহ্মা সেই মঙ্গলা দেবীর বিগ্রহ স্থাপন করেছেন, তৈরি করে স্থাপন করেছেন, তবে সেই বিগ্রহ সেখানে সেবা পূজা পাচ্ছেন। তো ভগবান বললেন ব্রহ্মাকে, তুমি নিজে এসে বিগ্রহ স্থাপনা করবে, আর এই বিগ্রহ যেই দর্শন করবে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সে আমার ধামে যাবে। এই জগন্নাথের মহিমা, জগন্নাথ পুরী ধামের মহিমা বর্ণনা করা হচ্ছে যে জগন্নাথ দর্শন করবে কি পুরী ধামে যদি প্রবেশ করে সমস্ত পাপ থেকে সে মুক্ত হবে। পুরী ধামে প্রবেশ করবে কি, শাস্ত্রে বলা হচ্ছে যে কেউ যদি ঘর থেকে বেরিয়েছে পুরী আমি যাব জগন্নাথ দর্শন করতে, এই বাসনা করে 100 পা হেঁটে এগিয়েছে, তার যে রাস্তা মৃত্যু হয়, সে জগন্নাথ দর্শনও না করতে পারে, পুরী পৌঁছাতেও না পারে, তার যে বাসনা হয়েছে ইচ্ছা করে পুরী যাব, এই যাত্রা শুরু করেছে, তাতেই সে পূর্ণ ফল লাভ করবে। জগন্নাথ পুরী দর্শনের মহিমা বর্ণনা করা আছে যে জগন্নাথ পুরী থেকে জগন্নাথকে দর্শন করবে, সে যত পাপ করেছে তত সমস্ত পাপ থেকে তো মুক্ত হবে। শুধু সেইটুকুই নয়, ঘরে ফিরে গিয়ে আবার যত পাপ করবে তা থেকেও মুক্ত হয়ে যাবে। মহারাজা হাঁ করে দিয়েছে, হ্যাঁ এত বড় কথা, কিন্তু তা বলে যে আপনার মনে করে তত ভালো সুবিধা হলো, আমরা জগন্নাথকে দর্শন করব তারপরে গিয়ে পাপ করব, কোনো চিন্তা নেই। হ্যাঁ, না না, সেটা হবে না, এটার নামও বলে পাপ বুদ্ধি। সেরকম পাপ করলে জগন্নাথ উদ্ধার করবে না। কিন্তু ধামের অত মাহাত্ম্য, এই জগন্নাথ পুরী ধামের অত মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছে। তো যেটা বললাম, এই জগন্নাথ পুরী ধামের ব্রহ্মার প্রথম পরার্ধে ভগবান নীলমাধব রূপে আত্মপ্রকাশ করেছেন, দ্বিতীয় পরার্ধে চতুর্ধা দারু ব্রহ্মরূপে আত্মপ্রকাশ করেছেন। এই পুরীকে শঙ্খক্ষেত্র বলা হয়। এই পুরী ধাম প্রকট সম্পর্কে শাস্ত্রের বর্ণনা করা হচ্ছে। একবার ভগবান বিষ্ণু মগধ রাজ্যে, বর্তমানে বিহার, গয়াতে গয়াসুরকে বধ করতে এসেছেন। গয়াসুরকে বধ করেননি, তার বিষ্ণু তার চরণকমল তার উপরে স্থাপন করে তাকে মাটির ভিতরে দাবিয়ে রেখেছেন। এখনো গয়াসুর রয়েছে, যখন তখন উঠবে ও। তাকে গয়াসুরকে প্রশমিত করে তখন তিনি উৎকল দেশে এসেছেন, এখন ওড়িশা বলছে। এর আগের নাম ছিল উৎকল, আরো আগের নাম ছিল উড্র দেশ। যখন রাজা ইন্দ্রদ্যুম্ন এসেছেন ওড়িশাতে, তখনকার সময় এর নাম ছিল উড্র দেশ। তো সেখানে ভগবান কি করেছেন না, উৎকল দেশে এসে তার আয়ুধ শঙ্খ, চক্র, গদা, পদ্ম, এই 4টা আয়ুধকে 4টি স্থানে তিনি স্থাপন করেছেন। যে আমরা পুরী যাচ্ছি তার শঙ্খ সেখানে স্থাপন করেছেন, তার নাম হলো শঙ্খক্ষেত্র। ভুবনেশ্বরে চক্র স্থাপন করেছেন, তার নাম হলো চক্রক্ষেত্র।
তারপরে যাজপুর বলে স্থান রয়েছে, বরাহদেব রয়েছেন, সেখানে বিরজা দেবী রয়েছেন। তো সেখানে গদাকে স্থাপন করেছেন, গদা ক্ষেত্র। আর কোণার্ক সূর্য ভগবান যেখানে পূজা আছেন, পদ্মক্ষেত্র। আমরা দেখলাম এখানে পুরীতে বিষ্ণু ভগবান জগন্নাথ, আর ভুবনেশ্বরে শিবলিঙ্গরাজ, যাজপুরে দেবী বিরজা, আর কোণার্কে সূর্য ভগবান। এখানে বৈষ্ণব, শৈব, শাক্ত, শৌর্য, এই 4 ক্ষেত্র, শঙ্খক্ষেত্র, চক্রক্ষেত্র, গদাক্ষেত্র আর পদ্মক্ষেত্র। আর এই 4টি ক্ষেত্রের মধ্যে এই শঙ্খক্ষেত্র হচ্ছে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ। কেননা এখানে পরম ব্রহ্ম স্বয়ং অবস্থান করে জগৎবাসীদের প্রতি তার শুভ দৃষ্টি প্রদান করছেন। তো শঙ্খক্ষেত্রকে বিভিন্ন নামে নামিত করা হয়েছে। পুরী ধাম বলা হয়েছে, পুরী। জিজ্ঞেস পুরী কেন? না, পুরী ধাম হচ্ছে যে ধামে পুর মানে বাস করে। কে বাস করে? না, পরম পুরুষ যেখানে বাস করেন। এই পুরী ধামে যে পুরের মধ্যে বাস করে তাকে পুরুষ বলা হয়, আর এখানে পরম পুরুষ বাস করছেন, তাই তিনি হচ্ছেন, তার সেই স্থানের নাম বলা পুরী। পুরী সাধারণত লোক মানে পুরী বলে মনে করে। আর সেই পুরুষ থেকে পুরী, আর সে পুরুষোত্তম। তো ভগবান শ্রীকৃষ্ণের এই পুরী ধাম অত প্রিয় যে তার নাম পুরুষোত্তম, তার নাম অনুসারে সেটা দিয়েছেন পুরুষোত্তম ক্ষেত্র। ভগবান নাম রাম, স্থান হচ্ছে অযোধ্যা। কৃষ্ণ নাম হচ্ছে দ্বারকা বা বৃন্দাবন, কিন্তু এখানে পুরুষোত্তম ভগবান, তার ক্ষেত্র হচ্ছে পুরুষোত্তম। আর পুরীকে মর্ত্য বৈকুণ্ঠ, ভূস্বর্গ বলে বলা হয়। ভূস্বর্গ এই পৃথিবীতে স্বর্গের মতন। ভগবান জগন্নাথ সেখানে সুন্দর পরিবেশ, বেশি ঠান্ডা নেই, বেশি গরম নেই, সমুদ্র তীর, সর্ব উৎকৃষ্ট স্থান। যেটা আমরা আজকে দেখছি সেটা তো তার আসল স্বরূপ থেকে বহুগুণে কম। সেই ধামের আসল স্বরূপ যেটা আমরা পুরাণে পড়ি, সেই সময়ে সেখানকার যে স্বর্ণ বালুকে আবৃত ছিল চতুর্পাশে, নীলগিরি ছিল, তার শোভা বর্ণনা করা হয়েছে স্কন্দ পুরাণে, ব্রহ্মাণ্ড পুরাণে। তো কলিযুগে তো আর সে সোনা বালি থাকলে ভালো হতো, সব এমনি বালি হয়ে গেছে। কেন সোনা বালি থাকলে সেখানে আর সমুদ্রের কুল থাকতেন, সব গাড্ডা মাড্ডা হয়ে যেত। সেজন্য ভগবান কি করছেন, এমনি বালি করে দিয়েছেন। তো সেই জন্য তাকে মর্ত্য বৈকুণ্ঠ, ভূস্বর্গ, তার সেখানকার পরিবেশ সবকিছু নিয়ে ভূস্বর্গ, মর্ত্য বৈকুণ্ঠ বলে বলা হচ্ছে। পুরীকে শঙ্খক্ষেত্র বলা হচ্ছে, কেননা তার সাইজটা হচ্ছে, ভৌগোলিক আয়তন হচ্ছে এটা শঙ্খের মতন, শঙ্খক্ষেত্র। এই শঙ্খক্ষেত্র একদিকে রয়েছেন লোকনাথ, আর একদিকে রয়েছেন নীলকণ্ঠ মহাদেব। পুরীতে অষ্টশম্ভু, অষ্টমহাবীর আর অষ্টদেবী বিভিন্ন স্থানে, এই শঙ্খক্ষেত্রের বিভিন্ন স্থানে তারা অবস্থান করছেন। আরে শঙ্খ আছে না, শঙ্খের ভিতরে একটা গাড্ডা আছে, একদিকে উঁচু আছে, যে গাড্ডা আমার হাত দিয়ে শঙ্খে ফু দেই, সেইটা হচ্ছে সমুদ্রের ভিতরে, 2 মাইল সমুদ্রের ভিতরে রয়েছে, আর সমুদ্রের বাইরে 5 মাইল আছে, 5 ক্রস, টোটাল 5 ক্রস। 2 ক্রস সমুদ্রের ভিতরে, আরো 3 ক্রস স্থলভাগে। তো এই হচ্ছে শঙ্খক্ষেত্র। যখন বিদ্যাপতি প্রথমে এসেছিলেন তখন নীলমাধবকে দর্শন করে এই শঙ্খক্ষেত্র পরিক্রমা তিনি করেছিলেন। তো এখনো সে শঙ্খক্ষেত্র পরিক্রমা হয়। আমাদের ঠিক কার্তিক পূর্ণিমার পরে পঞ্চমী তিথিতে ভগবান অত ভক্ত বৎসল, তার নিজের তিথিতে নয়, তার ভক্ত শঙ্খ, পঞ্চজন্য শঙ্খ
তার জন্মতিথিতে তার নামে শঙ্খক্ষেত্র, তো তাই তার জন্মতিথিতে এই শ্রীক্ষেত্র বা শঙ্খক্ষেত্র পরিক্রমা ব্যবস্থা করা হয়েছে। তো প্রতি বছর হাজার হাজার ভক্ত সেখানে গিয়ে, সে বিদ্যাপতি যে পরিক্রমা করেছিলেন, এখনো হাজার হাজার ভক্ত গিয়ে সে শঙ্খক্ষেত্রের পরিক্রমা করছেন। তো এইভাবে এই শঙ্খক্ষেত্র প্রকট হয়েছিল। তো জগন্নাথ পুরী ধামের মহিমা সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, যেমন যে বললাম, ভগবানের বিভিন্ন স্বরূপ রয়েছে, বিভিন্ন ভাব রয়েছে, বিভিন্ন রস আস্বাদন করছেন, বিভিন্ন লীলাবিলাস করছেন। তো ভগবান তো সর্বরস নিলয়ক, সমস্ত রস তিনি আস্বাদন করেন, সমস্ত রসের আগার। তো সেই ভগবান তিনি দ্বারকায় ঐশ্বর্য রস, তার ভাবটা হচ্ছে ঐশ্বর্য ভাব, বৃন্দাবনে মাধুর্য ভাব। আরো নবদ্বীপে কি, নবদ্বীপে তার হচ্ছে নবদ্বীপে হচ্ছে ঔদার্য ভাব। শাস্ত্রে বলা হচ্ছে ভগবান কৃষ্ণ যে সমস্ত লীলা দ্বারকায় গোকুলে করছেন, সেই সমস্ত লীলা জগন্নাথ পুরীতে করছেন। শুধু দ্বারকা বৃন্দাবনের লীলা নয়, জগন্নাথ সেখানে অযোধ্যার লীলাবি জগন্নাথ পুরীতে চলছে, অযোধ্যার লীলাও জগন্নাথ পুরীতে চলছে। অযোধ্যা নবদ্বীপের লীলা, নবদ্বীপের লীলা আর দ্বারকার লীলা, বৃন্দাবন লীলা। এই পুরীতে নবদ্বীপে আছে, দ্বারকা আছে আর বৃন্দাবন আছে। দ্বারকা হচ্ছে জগন্নাথ মন্দির, ঐশ্বর্যের ধাম। দ্বারকা অভিন্ন দ্বারকা, ঐশ্বর্যের ধাম, তাকে বলা হচ্ছে নীলাচল। আর গুন্ডিচা মন্দির অভিন্ন বৃন্দাবন, মাধুর্যের ধাম, সুন্দরাচল। ঠিক আছে, এই সুন্দরাচল হচ্ছে গুন্ডিচা মন্দির, জগন্নাথের আবির্ভাব স্থান বলে তিনি গ্রহণ করেছেন। সেখানে প্রখরতম দিন প্রকট হন। রাজা ইন্দ্রদেবন প্রথমে পুরীতে আসেন, এই গুন্ডিচা মন্দির এলাকায়, সুন্দরাচল এলাকায় তিনি তার তম্বু খাটিয়ে সেখানে অবস্থান করেন। সেই নীলকণ্ঠেশ্বর মহাদেব সেই সময় থেকে রয়েছেন। যখন আপনারা ওই ইন্দ্রদেবন সরোবরে প্রবেশ করবেন সিঁড়ি দিয়ে, তা ঠিক বাঁ দিকে, তো ইন্দ্রদেবন রাজা এসে সেখানে এই নীলকণ্ঠেশ্বর দর্শন করেছেন, লিঙ্গরাজ ভুবনেশ্বর দর্শন করেছেন সেই সময় থেকে। আর সেই সময় থেকে গুন্ডিচা মন্দির পাশে নরসিংহ মন্দির আছে, নারদ মুনি সে বিগ্রহ নিয়ে এসে স্থাপন করেছে, নরসিংহ মন্দির রয়েছে। সেইখানে ইন্দ্রদেবন রাজা সহস্র অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, সেসব বর্ণনা শাস্ত্রে রয়েছে। তো সেটা হচ্ছে মহাবেদী। জগন্নাথ মন্দির যে রত্ন বেদী বা রত্ন সিংহাসন, আর গুন্ডিচা মন্দিরে যেখানে ভগবান অবস্থান করেন, মহাবেদী, রত্নবেদী, মহাবেদী, নীলাচল, সুন্দরাচল। এখানে ঐশ্বর্য, এখানে মাধুর্য। এখানে এটা দ্বারকা, এটা বৃন্দাবন। আর সমুদ্র তীরে সিদ্ধবকুল আছে, তটাগোপীনাথ আছে, গম্ভীরা আছে। মহাপুরুষ যেখানে তার পার্শ্বদ নিয়ে অবস্থান করেছিলেন, এটা হচ্ছে অভিন্ন নবদ্বীপ। তাই জগন্নাথ পুরী যাওয়া মানে দ্বারকা যাওয়ার ফল, নবদ্বীপ যাওয়ার ফল, আরো বৃন্দাবনে যাওয়ার ফল, এই সব কিছু পুরীতে পাওয়া যাবে জগন্নাথকে দর্শন করলে। আর এই গুন্ডিচা মন্দিরে দর্শন করা জগন্নাথের মাহাত্ম্য আবার বর্ণনা করা হচ্ছে যে ভগবানের যে অনন্ত ভগবত স্বরূপ রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপ মানে করুণার স্বরূপ হচ্ছেন জগন্নাথ। করুণা, অত কৃপা জগন্নাথের। শাস্ত্রের বর্ণনা করা হচ্ছে এই জগন্নাথ অত কৃপালু, কৃপা কটাক্ষ, কৃপা দৃষ্টি দেওয়ার জন্য ভগবান জগন্নাথ অপলক নয়নে, নির্নিমেষ, অনিমেষ, নিমিষ পাতা, আঁখি চোখের পাতা ফেলে না। যখন জগন্নাথ বিগ্রহ প্রথম প্রকট হয়, রাজা ইন্দ্রদ্যুম্ন 3টে বর চেয়েছিলেন। তার মধ্যে একটা বর চেয়েছিলেন যে আপনি সব সময় জগৎবাসীদেরকে দর্শন দেবেন, আপনার কৃপা দৃষ্টি যেন সবসময় মানুষের উপরে পড়তে থাকে।
রাত্রে মাত্র 2 ঘন্টা 2 প্রহর আপনি দরজা বন্ধ থাকবে। 2 প্রহর যে বন্ধ থাকবে তা যে জগন্নাথ ঘুমাবে তা নয়, কিন্তু 2 প্রহর বন্ধ থাকবে, তখন শুধু দেবতারা আসবে, জগন্নাথ তাদেরকে দর্শন দেবেন। তার মানে কি জগন্নাথ ঘুমায় নাই? হ্যাঁ, জগন্নাথ ঘুমাবে কি করে? তার চোখে পলক থাকলে না ঘুমাবে? তার চোখ তো পুরো খোলা। তো ভগবান এই ভগবত স্বরূপে অত কৃপালু, চোখে পলক ফেলবে সেটা ব্যবস্থা নেই তার। তিনি এসেছেন সবসময় অকাতরে তার কৃপা দৃষ্টি সবাইকে প্রদান করছেন। আরো একজন ভক্ত বলছিলেন জগন্নাথের করুণা। আমাদের সবার মধ্যে কিছু না কিছু করুণা ভাব রয়েছে। কার মধ্যে করুণা ভাব আসলে কি হয়, এই চোখের কোনাতে লাল দাগ আছে, সবাই টেনে দেখবে লাল দাগ আছে, ওইখান থেকে করুণার অশ্রু বাড়ি ঝরে পড়ে। জগন্নাথের চোখ দেখেছেন? তার চতুর্পার্শ্বে একদম পরিপূর্ণ, তার করুণার পরিপূর্ণতা জগন্নাথের মধ্যে রয়েছে। তার চতুর্পাশে দেখবে লাল, গোলাকার লাল, কেননা করুণা প্রভাব তার মধ্যে পরিপূর্ণভাবে রয়েছে। তো এভাবে জগন্নাথের করুণার কথা বর্ণনা করা হচ্ছে। জগন্নাথ যে কতটা ভক্তবৎসল, জগন্নাথের সংস্কৃতি সম্পর্কে শ্রবণ করলে আপনারা আশ্চর্য হবেন, তার মহিমা। দেখুন, জগন্নাথের অনন্যতা, মানে জগন্নাথ মন্দিরে যা হয় দুনিয়াতে তা কোথায় হয় না। ভারতে যত মন্দির আছে সব মন্দিরে ভগবানের সেবা করার সুযোগ পান একমাত্র ব্রাহ্মণেরা। জগন্নাথ মন্দিরে প্রবেশ করে তারা, বা ঠাকুরের মন্দিরে তিরুপতি যাবেন, তারপরে রঙ্গনাথ শ্রীরঙ্গম যাবেন, উডুপি যাবেন, নাথদ্বারা যাবেন, যেখানে যাবেন শুধু ব্রাহ্মণরা গিয়ে সেবা পূজা করতে পারেন। কিন্তু পুরীতে একটা তার ব্যতিক্রম, সেখানে উন্নত ব্রাহ্মণও যাবে, আর সব থেকে নিকৃষ্ট অস্পৃশ্য আদিবাসী শবর, যারা শবর মানে কি, আদিবাসীরা তো অস্পৃশ্য নিচু জাতি, তাদের মধ্যেও যারা নিচু, এই শবররা অত নিচু যে আদিবাসীরা তাদের গ্রামে রাখে না, ওরা গ্রামের বাইরে থাকে। আমি তো ট্রাইবাল প্রচার করি, আমি দেখি, আমি শবর পাড়াও যাই, মানে আদিবাসী থেকে আরো নিকৃষ্ট, তাদের রূপ, তাদের স্বভাব চরিত্র সে একবার উদ্ভট। আমাকে সেটা আশ্চর্য করে যে জগন্নাথ কত কৃপালু, যে সারা জগতের যে সব থেকে নিকৃষ্ট তারাও গর্ভ মন্দিরে প্রবেশ করে, তারা সেবার সুযোগ পাচ্ছে। আবার কখন সুযোগ পাচ্ছে? 11 মাস ব্রাহ্মণরা সেবা করবে, আর 1 মাস এই শবর জাতি তাদেরকে দৈতাপতি বলে বলা হচ্ছে। ব্রাহ্মণ হচ্ছেন পতি মহাপাত্র, যে বিদ্যাপতি বংশধর, আর এরা হচ্ছে শবর বিশ্ববসুর বংশধর। এরা 1 মাস সেবা করে। দৈতাপতি, দৈত মানে জানেন, রাধে জয় জয় মাধব দৈতে, মানে দ্বৈত মানে প্রিয়। ভগবান বেদ বেদান্ত উপনিষদ ব্রাহ্মণকে কত বড় স্থান দিয়েছেন। বলছে ব্রাহ্মণ মুখে, ব্রাহ্মণে খাওয়ালে তার মুখ দিয়ে আমি খাই, ব্রাহ্মণ অত মহান, অত শ্রেষ্ঠ। কিন্তু এখানে প্রিয় যখন বলছেন, কে প্রিয়? না, এই শবরেরা আমার প্রিয়। দৈতাপতিরা, তাদের দৈতাপতি বলা হয়, তারা বলে আমরা ব্রাহ্মণ নই, আমরা বৈষ্ণব নই, আমরা ভগবানের ভক্ত নই। দৈতাপতি, আমরা ভগবানের তো ভক্ত নই, তো আমরা তার ভক্ত নয়, তাহলে তোমরা কি? না, আমরা তার পরিবারের লোক। তারা ভগবানের পরিবারের লোক, জগন্নাথের পরিবারের লোক। যখন জগন্নাথ নবকলেবর হয়, তখন কার ঘরে যদি কেউ মারা পড়লে, মৃত্যু হলে যেরকম হয় না, তারা সব শুদ্ধ হবে, মাথা নেড়া করবে, নতুন কাপড় পরবে, ঘর লেপালেপি করবে, যেন ঘরের কেউ যেন মারা গেল। কত উন্নত সংস্কৃতি চিন্তা করে, এটা জগতের কোনো জায়গায় নেই এরকম। তো ভগবান দেখিয়ে দিয়েছেন সারা জগৎবাসীদেরকে, যে সমহম সর্বভূতেষু নমেদ্য স্বস্তি ন প্রিয়, যে ব্রাহ্মণ থেকেও উচ্চা করে দিয়েছেন, সব থেকে যে নিকৃষ্ট
হ্যাঁ, তাকে এইরকম পদ দিয়ে দিয়েছে, সে আমার বাড়ির লোক। এরা হচ্ছে দ্বৈতাপতি। আসলে পরম ব্রহ্মের এই একটা লক্ষণ। পরম ব্রহ্মের লক্ষণ হচ্ছে কি না, সমস্ত বিপরীত গুণাবলীর সমাহার, যেখানে পরস্পর বিরুদ্ধ গুণাবলীর সমাহার পরম ব্রহ্ম। পরস্পর বিরুদ্ধ গুণাবলী, পরস্পর বিরুদ্ধ মানে অনুর অনিয়ান মহত্ব মহিয়ান। তো ভগবান হচ্ছেন সমস্ত শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। তিনি অত মহান, তার লোমকূপ থেকে অনন্ত কোটি বড় বড় ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, তাহলে কত মহান না হবে, কত বড় না হবে। আর অত ক্ষুদ্র, তিনি অণ্ডান্তরস্থ পরমাণু চয়া অন্তরস্থ, পরমাণুর ভিতরে ঢুকে পড়েছেন। বুঝতে পারছেন? এই পরম ব্রহ্মের লক্ষণ হচ্ছে পরস্পর বিরুদ্ধ গুণাবলীর সমাহার। তো এখানে আমরা জগন্নাথের মধ্যে সেটাই দেখছি। সব থেকে উন্নত শ্রেষ্ঠ ব্রাহ্মণ আর সব থেকে নিকৃষ্ট সবর, তার সেবায় তিনি প্রীত সন্তুষ্ট হচ্ছেন। আর সেখানে আবার কিরকম সেবা পূজা নিয়ম নিষ্ঠা জগন্নাথ পুরীতে যেরকম হয়, এই ভারতবর্ষে অন্য কোনো মন্দিরে এরকম নেই। আমি জগন্নাথ শ্রী মন্দিরের উপর একটা গ্রন্থ প্রিপেয়ার করছি, প্রস্তুতি করছি। সে সম্পর্কে আমি বিভিন্ন গ্রন্থ পড়ে দেখছি জগন্নাথের যে সেবা পূজা, তার যে পরিকাঠামো, তার যে মানে সব কিছু, মানে এই জগতের বাহিরের ব্যাপার সেখানে চলছে। অত নীতি নিয়ম নিষ্ঠা, প্রায় 5 থেকে 10 হাজার প্রতিদিন, অত সেবা সেখানে লোক করে থাকে। অত নিয়ম নিষ্ঠা যে জগন্নাথ মন্দিরে কেউ জগন্নাথকে যদি স্পর্শ করে দিল, কেউ যদি বাচ্চা যদি পিছাব করে দিল, পুরা মন্দির ধোবে, কত পরিষ্কার হবে, মহাস্নান করাবে, কত নিয়ম নিষ্ঠা, এক্সট্রিম নিয়ম নিষ্ঠায়। আবার সে খুব লুজ, কোনো নিয়ম নিষ্ঠাই নেই সেখানে। জগন্নাথ মন্দির একটা মন্দির, যে একদম গর্ভ মন্দির ঢুকে ভক্তরা তাকে দর্শন করতে পারবে। তিরুপতি করতে দেবে, শ্রীরঙ্গমে করতে দেবে, নাথোদ্ধার করতে দেবে, যাই না, মনে হয় নাই। আর সেই জগন্নাথ যে অত নীতি নিয়ম নিষ্ঠার মধ্যে থাকেন, জগন্নাথ আছেন একমাত্র বিগ্রহ, জগন্নাথ হল সুভদ্রা, সারা ভারতবর্ষের মধ্যে অত করুণাময় যে কি তার সিংহাসনকে ছেড়ে বাহিরে আসে। অন্য কোনো জায়গায় আমরা দেখি না যে মূল বিগ্রহ মন্দির ছেড়ে, উৎসব বিগ্রহ আসে, বিজয় বিগ্রহ আসেন, কিন্তু আসল মূল বিগ্রহ কখন তিনি মন্দির ছেড়ে তিনি আসেন না। কিন্তু জগন্নাথ এটা করেন, তার রত্ন সিংহাসনকে পরিত্যাগ করে লক্ষ্মী দেবীকে মন্দিরে রেখে দেন, করে তার ভক্তকে দর্শন দেওয়ার জন্য বাইরে চলে আসেন। শাস্ত্রে বলছে জগন্নাথ থেকে মন্দিরে দর্শন করলে যা ফল পাবে, তার যে করুণা, তার তো রাস্তায় আসবে, তার করুণা প্রভাবনকে আরো বেশি বেড়ে যায়, বহুগুণে বর্ধিত হয়ে যায়। তো ভগবান যেন চিন্তা করছেন, আমি ভক্তকে কৃপা করতে যাব, লক্ষ্মী দেবী কাছে থাকলে আমার অ্যাটেনশন ডাইভার্ট হয়ে যাবে, আমি শুধু ফোকাস করবো ভক্তের উপরে। রথে বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। তো রথের উপর আরোহণ করে তিনি সবাইকে দর্শন দেন। আবার কি বলছে, আবার বলছে যখন রথে আরোহণ করে গুন্ডিচা মন্দিরে যাবে, ভগবান বলছেন এটা আমার জন্মস্থান, আমার জন্মস্থানে তোমার নিয়ে যাবে। আর জন্মস্থানে গিয়ে মহাবেদীর উপরে তিনি অবস্থান করবেন। মহাবেদীকে বলে কি আড়প মণ্ডপ, তাকে বলে আড়প মণ্ডপ। সেই মণ্ডপে উপস্থিত থাকবার সময় যে দর্শন হয় তাকে বলে আড়প দর্শন। এই ভগবান যখন 7 দিন ওখানে অবস্থান করেন গুন্ডিচা যাত্রার সময়ে বা ঘোষ যাত্রার সময়ে, ওই আড়প দর্শনের ফলের সম্পর্কে শাস্ত্রে বর্ণনা করে বলা হচ্ছে, শুনুন, যদি কেউ জগন্নাথকে গিয়ে জগন্নাথ মন্দিরে 10 বছর দর্শন করবে, 10,000 বার দর্শন করবে, যেই ফল পাবে, আড়প দর্শন একবার করলে সেই ফল পাবে। মনে রাখবেন, জীবনে চেষ্টা করবেন একবার গিয়ে দর্শন করে আসবেন। গুন্ডিচা মন্দিরে মহাবেদী আড়প মণ্ডপের উপরে বলেন যে দেবতারা নাকি লাইন করে দাঁড়িয়ে থাকে, ঠিক ভগবানের দর্শন করতে পাবে সেখানে।
আড়প দর্শন তাকে বলা আছে। আর আবার বলা আছে, মনে রাখবেন, এই আড়প মণ্ডপ উপরে উপস্থিত থাকবার সময় যে দিনের বেলা গিয়ে দর্শন করবেন যেই ফল লাভ হবে, রাত্রিরে দর্শন করলে তা থেকে আরো 1000 গুণ বেশি ফল লাভ হবে। শাস্ত্রে এরকম বর্ণনা করা হয়েছে। তো ভগবান মানে কত করুণা নিয়ে তিনি নিজেকে আত্মপ্রকাশ করেছেন, মানে করুণার অবধি নাই জানা। আমি সময় চিন্তা করি এই কলিযুগের মানুষের জন্য ওই রকম একটা ভগবান আমাদের লাগবে। গুরু মহারাজ বলছেন যে গুরু মহারাজ বলছে ভগবান কেন আসেন এই জগতে? পাপীকে উদ্ধার করতে আসে। তো ভগবানের বিভিন্ন স্বরূপ রয়েছে, বিভিন্ন স্বরূপে করুণার প্রকাশটা ভিন্ন ভিন্ন প্রকারের হয়। সব স্বরূপে ভগবানের করুণার প্রকাশ একই হয় না। তো ভগবান যে জীবকে উদ্ধার করতে আসছেন, কার দ্বারা উদ্ধার করবে? না করুণার দ্বারা উদ্ধার করবে। ঠিক আছে? তো সত্য যুগে, ত্রেতা যুগে মানুষরা তো কম পাপী ছিল, তাই বেশি করুণাওয়ালা ভগবান আসা দরকার ছিল না, বা ভগবানের বেশি করুণা প্রকাশ করা দরকার ছিল না। কিন্তু কলিযুগে যেহেতু মানুষের পাপের ভারটা বেশি, পরিমাণটা বেশি, তাই ভগবানকে সেই পরিমাণের করুণা নিয়ে আসতে হবে না। গুরু মহারাজ দৃষ্টান্ত দিচ্ছেন, যেটা বেমার হয়েছে, ছোটখাটো বেমার হয়েছে, 250 পাওয়ার অ্যান্টিবায়োটিক ভালো করে দেবে। আর বেমার যদি জোরদার হবে তাহলে 1000 পাওয়ার অ্যান্টিবায়োটিক লাগবে। ঠিক সেইভাবে এই কলিযুগের ভগবানের জন্য জগন্নাথ তিনি এইরকম করুণা না নিয়ে আসলে এই কলিযুগের মানুষকে উদ্ধার করতে পারতেন না। এই কলিযুগের মানুষকে উদ্ধার করতে পারতেন না। তো সেই জন্য জগন্নাথ সেই করুণা নিয়ে এসেছেন, যে করুণার প্রভাবের দ্বারা তিনি জগৎবাসীকে উদ্ধার করতে পারবে। আগে থেকে ব্যবস্থা করে দিয়েছেন যে আমি যে কেউ আমাকে পূজা করতে পারবে, শুধু ব্রাহ্মণ নয়, আমাকে সবর নিচু জাতিরা পূজা করতে পারবে। তাই আজকে আমরা দেখি সারা বিশ্বের মানুষ এই জগন্নাথের সেবা পূজা করছেন। জগন্নাথ, কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করে জগন্নাথের নাম নিয়ে আসে না কেন? তা আমি বলি জগন্নাথ খুব চালাক, যদি নাম নিয়ে আসবে কৃষ্ণ রাম, তাহলে লোকরা মনে করে এইটা গোষ্ঠীর ভগবান, তাই কোনো নাম নিয়ে আসে না। জগন্নাথ তুমি কোথাকার? আমি আমেরিকার, কিন্তু এই জগতের তো তোমার এই নাথ। তো সেই জন্য মনে হয় আজকে সারা জগতের লোক তাকে তার নাথ বলে গ্রহণ করছে, প্রভুপাদের প্রচেষ্টায়। অতদিন তো তিনি পুরীনাথ, হিন্দুনাথ, ভারতনাথ হয়েছিলেন। জগন্নাথের কে জানত? ভারতের লোকেরা জানতো না। আজকে তো আমেরিকা, জার্মান, জাপান, সর্বত্র, রুশে, সর্বত্র জগন্নাথকে জানছে, দর্শন করছে। কিন্তু 50 বছর পূর্বে ভারতের লোকেরা জানতো না। ভারতের লোকেরা কি জানবে? পুরীর পাশের রাজ্য অন্ধ্রপ্রদেশ, সেখানের লোকেরা জানে না। আমি নিজেই দেখি যখন রথযাত্রা হয়, বিভিন্ন স্টেটে যাই, ই কি ভগবান, এ কোথাকার ভগবান, ওখানে এরকম জিজ্ঞাসা করে। এই প্রভুপাদ প্রচার করার ফলে আজকে জগন্নাথের মহিমা সারা জগতে প্রচারিত হচ্ছে, আর জগন্নাথ নামটা যথার্থ হয়ে উঠেছে। এই জগন্নাথ ভগবান কৃষ্ণ পুরীতে 2 স্বরূপের লীলা করছেন। অন্য সব জায়গায় 1 স্বরূপের লীলা হয়। কি স্বরূপ? আর তিনি ভগবান। কৃষ্ণ বৃন্দাবনে, মথুরা, দ্বারকা ভগবান, বাস শেষ। অযোধ্যাতে রাম, তিনি ভগবান, তার লীলা শেষ। কিন্তু পুরীতে তার লীলার পূর্ণতা প্রাপ্ত হয়েছে। কেন? সেখানে ভগবান আর ভক্ত 2 স্বরূপে তিনি লীলাবিলাস করছেন। কৃষ্ণ জগন্নাথ রূপে তিনি ভগবান, আর সেই কৃষ্ণ চৈতন্য রূপে তিনি ভক্ত। 2 রস আস্বাদন করছেন। তো তার পরিপূর্ণতা জগন্নাথ পুরীতে 2 স্বরূপে, ভক্ত আর ভগবান। আর সেই জগন্নাথ হচ্ছেন কৃষ্ণ। রাধার বিরহে ব্রজবাসীদের প্রেমে অভিভূত হয় কৃষ্ণের যে স্বরূপটি প্রকাশ পেল, তাকে বলা আছে রাধা বিরহ বিধুরা কৃষ্ণ। রাধা বিরহ বিধুরা কৃষ্ণ হচ্ছেন জগন্নাথ। মাতা রোহিণীর কাছ থেকে সেই তার বাল্যলীলা, ব্রজলীলা শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণের চোখটা বড় বড় হয়ে গেল, হাত ভিতরে ঢুকে গেল, পা ভিতরে ঢুকে গেল,
সে মহাভাব প্রকাশ, সে যে লীলা শ্রবণ করেছেন দরজার কাছে দাঁড়িয়ে, একদিকে কৃষ্ণ একদিকে বলরাম, মাঝে সুভদ্রা, আর ভিতরে সব বসে আছেন 16 সহস্র মহিষী। তো সেই কথা শ্রবণ করে এই যে মূর্তিটি প্রকাশ করলেন, তো নারদ এসে সেখানে পৌঁছে গেছেন। আর নারদ আসে গেছে তো ভগবান নিজ নিজ স্বরূপ লুকিয়ে দিয়েছেন সেই জগন্নাথ স্বরূপটা। তো নারদ বলছে, প্রভু এই স্বরূপটাকে লুকালে কি হবে, আমি তো দেখেছি, তো আমি তো সমস্ত বৈকুণ্ঠ ঘুরেছি, কিন্তু এই স্বরূপে আপনি কোথায় অবস্থান করেন? তখন ভগবান বলছেন, আমি এই স্বরূপে নীল সমুদ্রের তীরে, নীল পর্বতের উপরে সে গূঢ় স্থানে আমি রয়েছি। তো নারদ মুনি বলছেন, প্রভু আপনি তো আমাকে আপনার ভক্ত বলে গণ্য করেন, তাহলে আমি চাই আপনি আপনার এই স্বরূপটি প্রকাশ করুন, এই স্বরূপ যেন সারা জগৎবাসী দর্শন করতে পারে। তো নারদের মনোবাসনা পূর্ণ হলো। দ্বারকায় যখন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, সবসময় ব্রজের কথা চিন্তা করছেন, রাধারানীর কথা চিন্তা করছেন, গোপীদের কথা চিন্তা করছেন। তো মহিষীরা মনে করছে, আরে আমরা অত সেবা করি, অত মন ধ্যান দিয়ে সেবা করি, আমরা বড় বড় রাজকুমারী, আর আমাদের অত সেবা সন্তুষ্ট হয় না, প্রভু সবসময় আমাদের সেই গোয়ালুরিনদের কথা চিন্তা করছেন, এই ব্রজের গোয়াল গ্রাম, তাদের কথা কোনো চিন্তা করছেন? কি হচ্ছিল সেখানে, কি ব্যাপার সেখানে? তো কে জানে, কেউ তো নেই সেখানে, সেটা দেখেছে কেউ, লোক নেই তো সেখানে। দেবকী বসুদেব তো দেখেননি, কে বলবে? একবার রোহিণী সেখানে ছিলেন, তো মাতা রোহিণী দর্শন করেছিলেন। তখন এই 16 সহস্র মহিষের গিয়ে মাতা রোহিণীকে বলেছেন যে আপনি আমাদেরকে এই ব্রজলীলা, প্রভুর বাল্যলীলা আপনি আমাদেরকে শোনাবেন। তো মাতা রোহিণী বলছেন, আমি শোনাবো, কিন্তু কৃষ্ণ যেন না শুনে, কৃষ্ণ শুনলে তো অনর্থ হয়ে যাবে। তখন একবার কৃষ্ণ সুধর্ম সভায় গিয়েছেন সভা করতে, আর 16 সহস্র মহিষী বসে আছেন। মাতা রোহিণী বললেন সুভদ্রাকে, তুমি দরজার কাছে দাঁড়াও, যদি ইনকেস কৃষ্ণ বলরাম এসে যাবে আমাকে ইশারা দিয়ে বলে দেবে, আমি কথা বন্ধ করে দেবো, তারা যেন না শুনতে পায়। কারণ যদি শুনতে পায় তারা সে বিরহ অনুভব করবে, হয়তো দ্বারকা ছেড়ে বৃন্দাবনে চলে যেতে পারে। তো সেই জন্যে তো যখন কৃষ্ণের বাল্যলীলা পরিবেশন করছেন, তো সুভদ্রা দাঁড়িয়ে আছেন, সুধর্ম সভায় উপস্থিত কৃষ্ণ বলরাম বুঝতে পেরেছেন। তো কৃষ্ণ দৌড়ে দৌড়ে এসেছেন, সে একদিকে সুভদ্রার মাঝে, একদিকে সুভদ্রার একদিকে কৃষ্ণ, আর একদিকে বলরাম দাঁড়িয়ে আছেন, আর সে বাইরে শুনছেন। তো বাইরে যে শুনছেন, সে রোহিণী মাতা অত সুন্দর বর্ণনা করছেন। দেখো, কৃষ্ণলীলা এত মাধুর্য মণ্ডিত যে বর্তমানের মানুষ যদি সে কৃষ্ণলীলা বর্ণনা করে, শ্রোতারা তন্ময় হয়ে পড়ছে। আর সেখানে দ্বারকায় মাতা রোহিণী স্বয়ং বর্ণনা করছেন, যে স্বচক্ষে দর্শন করেছেন আর মহিষরা শ্রবণ করছেন। তারা অত তন্ময় হয়ে গেছে, তারা আত্মবিস্মৃত হয়ে গেছে, নিজেকেই ভুলে গেছে শ্রবণ করে। আর সুভদ্রা দেবী বাদ যাবে নাকি, সেও দরজার কাছ থেকে শুনছেন। তো এগুলো যে কৃষ্ণ বলরাম এসে গেছে, সুভদ্রার খেয়ালেই নাই, তাকে গার্ড করে রাখা হয়েছিল, কৃষ্ণ বলরাম আসলে তুমি ইশারা দিয়ে বলে দেবে। তো সে বলবে কি, তা তো নিজেই বুঝে না, একদিকে কৃষ্ণ একদিকে বলরাম, তারা আসে শুনছেন। তো এই শুনে তার ব্রজের প্রেমের মহিমা শুনে তারা স্তব্ধ হয়ে গেছে, অভিভূত হয়ে গেছে, যে ব্রজবাসীরা আমাদেরকে অত ভালোবাসে, ওরা অত ভালোবাসে। তার চক্ষু বিস্ফারিত হয়ে গেছে, হাত ভিতরে ঢুকে গেছে, পা ভিতরে ঢুকে গেছে। আমরা এমনি পুরাণে পড়েছি ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রার রূপটা কেন এরকম হলো, আমরা আগামীকালকে আলোচনা করব যে কিভাবে সেই একটা কি আসলো, যে কাঠ মিস্ত্রি আসলো অনন্ত মহারানা, বললো 21 দিন আমার দরজা বন্ধ থাকবে। তারপরে 15 দিনের গুন্ডিচা রানী খুব বাধ্য করলো, না কোনো আওয়াজ আসছে না, মারা গেল নাকি, দরজা খোলো। তো দরজা খুললে দেখা গেল এই বিগ্রহটা অসম্পূর্ণভাবে রয়েছে। আর এই অসম্পূর্ণ নয়, এই পরিপূর্ণতম ভগবান শ্রীকৃষ্ণের পরিপূর্ণতম ভাবের এই প্রকাশ হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা বিগ্রহ। তো এই জগন্নাথ বিগ্রহ পে রাধা বিরহ বিধুরা,
ब्रजवासी मानकर राधाराणी गोपी मानकर विरहर जे भाव तांकर प्रेमेर कथा शुने जो अभिभूत है जे स्वरूपटी प्रकाश करेছেন সেটা হচ্ছে जगन्नाथ स्वरूप। और সেই कृष्ण आबार पुरीते एसेছেন कृष्णर विरहे कृष्ण राधारानी कृष्णर विरहे कि अनुभव करছিলেন সেটাকে आस्वादन करबार जन्य हाँ से भगवान कृष्ण राधारानी भाव के अंगीकार करे তিনি गौरांग रूपे एसेছেন। तो এইভাবে আমরা যদি ক্ষেত্র হিসাবে বিচার করি পুরীর শ্রেষ্ঠতা ব্যাপার হচ্ছে যখন আপনি পুরাণে পড়বেন না পুরাণে দেখবেন অযোধ্যার মহিমা বর্ণনা করছে পুরাণকার লিখছেন অযোধ্যা অযোধ্যার মতন আর কোনো ধাম নাই সব থেকে শ্রেষ্ঠ তার সমান কোনো ধাম নেই। তারপরে দেখবে বৃন্দাবন ও বৃন্দাবন সর্বশ্রেষ্ঠ ধাম তার সমান কেউ নেই। তারপর বলে দ্বারকা দ্বারকার সমান যেটাই বলবে যেই ধাম বর্ণনা করছে সেখানে বলে এর সমান আর কোনটাই নেই। এটা কি করে হয়? এটা হয় কেননা পুরাণকারেরা তাদের পুরাণ লিখছে কোন ধামের মহিমা যখন তারা বর্ণনা করছে ওই ধামের মহিমার মধ্যে অতটা প্রবেশ করে অভিভূত হয়ে যায় তারা মনে করে এর থেকে আর કોઈ উন্নত হতে পারে না এ সব থেকে শ্রেষ্ঠ। তাই যেই ধাম কথা বর্ণনা করবে তারা বলে এইটাই সব থেকে শ্রেষ্ঠ। কিন্তু আজকে আমি আপনার কাছে বর্ণনা করলাম যে পুরীটা হচ্ছে আসলে আসলে সব থেকে শ্রেষ্ঠ সত্যি সত্যি শ্রেষ্ঠ। কেন না সেখানে দ্বারকা আছে বৃন্দাবন আছে নবদ্বীপ আছে আর সেখানে যে ভগবান রয়েছেন এতে চাঞ্চ কলাপুঞ্চ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং স্বয়ং ভগবান যে পূর্ণ ব্রহ্মর পরিপূর্ণতা লাভ হয়েছে কেন সেখানে জগন্নাথ রূপে গৌরাঙ্গ রূপে তিনি লীলাবিলাস করছেন। তো এই মোটামুটি আমি জগন্নাথ পুরী ধামের মহিমা ধাম কি করে প্রকট হলো ইত্যাদি সব একটা ভূমিকা আজকে বর্ণনা করলাম। তো আগামীকালকে থেকে আমরা জগন্নাথের বিভিন্ন লীলা শ্রবণ করব। তো এই লীলাটা আমরা এইভাবে করব আমি ভাবছি এইভাবে করব আমরা স্নান পূর্ণিমা থেকে শুরু করব। স্নান পূর্ণিমা কিভাবে হয় সেখানে একটু আমি তার সূচনা দেব। পুরীতে আমরা তো ইস্কনে বিভিন্ন স্নান পূর্ণিমা করি জগন্নাথ স্নান করি পুরীতে ওরা কীরকম করে সেটা আমরা শুনবো। আর অনবসর হয় তারপরে যে নবযৌবন দর্শন হয় তারপরে পহন্ডি বিজয় হয়ে ভগবান রথে যান রথে আরোহণ করে আবার যে এই সব কিছু আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করব। আর তার মাঝে মাঝে আমরা ভগবানের বিভিন্ন লীলা আর লীলা যখন শ্রবণ করব 3 প্রকার লীলা জগন্নাথের রয়েছে। তার ভক্ত বাৎসল্যতা লীলা তারপরে তার পতিত পাবন লীলা তারপর তার হচ্ছে কি গর্ভগঞ্জন লীলা।